ওয়েলকাম টু এসপি কেমিস্ট্রি। সলিড স্টেটের আমরা আজকে 3 নম্বর ক্লাসটা শুরু করছি। সেখানে আমরা কেলাসের ঘনত্ব নির্ণয় আর একক কোষের কণা সংখ্যা নির্ণয় করাটা শিখে নেব। তো ফার্স্ট যেটা শিখবো সেটা হচ্ছে কেলাসের ঘনত্ব নির্ণয়। কেলাস আমরা কি কি বলেছিলাম? কেলাস পৃষ্ঠকেন্দ্রিক ছিল, একক কোষগুলো ছিল কি পৃষ্ঠকেন্দ্রিক ছিল, দেহকেন্দ্রিক ছিল, আর একটা ছিল সরল ঘনকাকার একক কোষ। তাদের নিয়ে যেসব কেলাস গঠিত হয় সেই টোটাল যে কেলাসটা তৈরি হয় তাদের ঘনত্বটা কতটা হতে পারে, সেই ঘনত্ব নির্ণয় করতে গেলে আমরা কি জানি? ঘনত্ব সমান সমান কি জানি? ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। এটাই জানি আমরা, ভর বাই আয়তন, মানে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। মানে ভর যদি এম ধরি আর আয়তনকে যদি ভি ধরি তাহলে এম বাই ভি জানি। তো এই ঘনকের একক কোষের কিনারা দৈর্ঘ্য কত ছিল? কিনারা দৈর্ঘ্য যদি থাকে এ, তাহলে অ্যাকচুয়ালি আয়তন কি হয়? আমরা যদি ঘনকটাকে দেখে নিই, একটা কেলাস অ্যাকচুয়ালি কেলাসই ছিল, কেলাসের যে ঘনকটা ছিল সেটার আয়তন কি হতে পারে? এ কিউব টাইপের হয়ে যেতে পারে, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যদি করি তাহলে আমরা ঘনকের আয়তনটা পেয়ে যাই। কারণ ভি ইজ ইকুয়াল টু আমরা কি বসাতে পারি? এ কিউব, মানে আয়তনটা আমরা এ কিউব বসাতে পারি। যদি আমরা ধরি অ্যাভোগাড্রো সংখ্যক কণার পারমাণবিক ভর বা পরমাণু ভর যদি আমি ধরি, তাহলে পারমাণবিক ভরকে আমরা কি ধরতে পারি? এম। পারমাণবিক ভর যদি এম হয় তাহলে একটি পরমাণুর ভর কি হতে পারে? একটি পরমাণুর ভর হতে পারে এম বাই অ্যাভোগাড্রো সংখ্যা। এটা হচ্ছে একটি পরমাণুর ভর। এবার যেহেতু কেলাসে তো আর একটা পরমাণু থাকে না, একটা একটা একক কোষে মানে কণার সংখ্যা কতগুলো থাকে সেটাকে দেখতে হবে। তাই এখানে ভরটা যেটা হবে সেটা কি হবে? জেড সংখ্যক কণা থাকে যাদের এক একটার ভর এম বাই এন এ করে, তাহলে এটা আমরা ভর পেয়ে গেলাম। আর আয়তন যদি করি আমরা, আয়তনকে কি ধরলাম? এ কিউব। তাহলে অ্যাকচুয়াল ফর্মুলাটা কি দাঁড়ালো? রো ইকুয়াল টু জেড এম বাই এখানে কি থাকলো? এন, অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু এ কিউব। এইটা হচ্ছে আমাদের শেষ যে ঘনত্বের ফর্মুলা, সেটা কিন্তু চলে এলো। এই ঘনত্বের ফর্মুলা থেকে আমরা কয়েকটা অঙ্ক একটু পরেই দেখে নেব। তার আগে আমি দুটো ফর্মুলা আগে শিখিয়ে নিই। একটা হচ্ছে কেলাসের ঘনত্ব নির্ণয়, আর একটা হচ্ছে একক কোষের কণা সংখ্যা নির্ণয়। যদি এবার একক কোষের আমরা কণা সংখ্যা নির্ণয় করি, তার জন্য আমরা কি করব? ফার্স্টে একক কোষের যেটা সংখ্যা, যদি আমরা কোনো একটা ধরি যে একক কোষের সংখ্যা নির্ণয় করতে হবে এখানে, মানে একটা পুরো কেলাসে কতগুলো একক কোষ থাকতে পারে সেই একক কোষের সংখ্যা নির্ণয়। একক কোষের সংখ্যা, একক কোষের সংখ্যা নির্ণয় করার জন্য যদি কোনো পরমাণুর পারমাণবিক ভর যদি আমরা এম ধরি, আর কি তাদের কোনো পদার্থের পরিমাণ যদি আমরা ডাব্লু গ্রাম ধরি, তাহলে আমরা কি জানতে পারি? যদি আমরা এম গ্রাম হয় পদার্থের সংখ্যা, তাহলে কণার সংখ্যা কত হতে পারে? আমরা জানি এক মোলে কণা সংখ্যা কত। কোনো জিনিস যদি এক মোল থাকে তাতে কণা সংখ্যা যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা জানি, আর এখানে আমরা কি বলেছি? ডাব্লু গ্রাম কোনো পদার্থ আছে যার পারমাণবিক ভর কত? এম। তাহলে ডাব্লু গ্রাম পরমাণু বাই আণবিক ভর, মানে ওয়েট গিভেন ওয়েট বাই আণবিক ভর, মানে যেটা ভর দেওয়া আছে বাই আণবিক ভর যদি আমরা করি তাহলে সেটা অ্যাকচুয়ালি কি আসে? মোল দাঁড়ায়। সেই মোলটাকে যদি আমরা, এই মোলে কতগুলো পরমাণু থাকতে পারে? এন এ ইন্টু ডাব্লু বাই এম, এত সংখ্যক পরমাণু থাকতে পারে। এবার পরমাণু যদি এত সংখ্যক থাকে তাহলে একক কোষের সংখ্যা কত? যদি কোনো একক কোষের কণা সংখ্যা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দিতে পারি তাহলে এখানে একক কোষের সংখ্যাটা কিন্তু নির্ণয় হয়ে যায়। তাহলে এখানে একক কোষের সংখ্যা ইকুয়াল টু কি লিখতে পারি? একক কোষের সংখ্যা ইজ ইকুয়াল টু এন এ ইন্টু ডাব্লু বাই এম তো থাকবেই, বাই 1/z, মানে এক কথায় জেড দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে যে ফর্মুলাটা পাবো সেটাই হচ্ছে আমাদের একক কোষের কণা সংখ্যা নির্ণয় করা যাবে এখান থেকে। তো নেক্সট আমরা কয়েকটা অঙ্ক দেখে নেব ঘনত্ব থেকে আর একক কোষের কণা সংখ্যা নির্ণয় থেকে। তো ফার্স্ট যে অঙ্কটা আছে বলেছে কি, সিলভার পৃষ্ঠকেন্দ্রিক জালক রূপে কেলাসিত হয়। যেই পৃষ্ঠকেন্দ্রিক জালক রূপে কেলাসিত হয় তাহলে এখানে জেড এর মান কিন্তু আমরা গিভেন দেওয়া আছে। জেড এর মান কত হবে? পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কণা সংখ্যা আমরা জানি কত? 4। আর কি, যদি একক কোষটির কিনারা দৈর্ঘ্য বলে দিয়েছে, মানে কিনারা দৈর্ঘ্য মানে এ বলে দিয়েছে 4.07 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার বলা আছে। আর কি বলা আছে? রো মানে হচ্ছে ঘনত্ব। ঘনত্ব কত বলা আছে? ঘনত্ব বলা আছে 10.48 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের ঘনত্ব। তাহলে কি নির্ণয় করতে হবে? সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তো আমরা ফর্মুলা কি জানি? রো ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউব, এন এ কিউব। তাহলে এখানকার ফর্মুলাতে জেড এর মান কত জানছি। আচ্ছা, এবার কিসের মান বের করতে দিয়েছে? এখান থেকে বের করতে দিয়েছে এম এর মান। তাহলে এম ইকুয়াল টু কি হতে পারে? রো এর সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ হবে, তার সঙ্গে কি হবে? এ কিউব বাই কি হবে? জেড দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে এটা কি পেয়ে যাব? আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে রো এর মান কত আছে? 10.48 গ্রাম পার সিসি।
অ্যাভোগাড্রোর সংখ্যা কত 6.022 ইন্টু 10⁻23 এইটা। আর এ কিউব আছে 4.07 ইন্টু 10⁻−8, তার যদি হোল কিউব করে দিই আমি, এবং নিচে জেড কি কণা সংখ্যা মানে কত আছে, এখানে নিচে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই, যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ তাই আমরা এটাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হবে, 4 দিয়ে ভাগ করে দিলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা ক্যালকুলেটারে মেরে দেখে নেবে 106.37 গ্রাম পার মোল আসবে, গ্রাম পার মোল। এক মোলে এতটুকু থাকতে পারে, অর্থাৎ এটাই হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর। নেক্সট যে অঙ্কটা দেখবো, নেক্সট অঙ্কটা কি বলেছে, কেবিআর পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস রূপে কেলাসিত হয়, মানে পটাশিয়াম ব্রোমাইড যেটা আছে সেটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার। মানে এখান থেকে কি জানতে পারছি আমরা, জেড এর মান জানতে পারছি 4, আর কেবিআর এর কেলাস ঘনত্ব সংকেত ভর মানে রো বলে দিয়েছে 2.65 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর ঘনত্ব বলে দিয়েছে এবং হচ্ছে সংকেত ভর মানে এক কথায় এম বলে দিয়েছে, এম বলা আছে 119 গ্রাম পার মোল, 119 গ্রাম পার মোল। তাহলে কেবিআর কেলাসে কে প্লাস ও বিআর মাইনাস আয়নের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। কে প্লাস আর বিআর মাইনাস আয়নের মধ্যে দূরত্ব নির্ণয় করার আগে আমাদেরকে বের করতে হবে কি, রো ইজ ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউব। জেড মানে কত, ফর্মুলাটা যদি লিখে নিই, জেড এম বাই এন এ কিউব, এ কিউব নির্ণয় করতে, তাহলে এ কিউব মানে আগে কিনারা দৈর্ঘ্যটা নির্ণয় করে নিই। তাহলে এ কিউব ইজ ইকুয়াল টু কি হচ্ছে, জেড ইন্টু এম বাই রো ইন্টু এন অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এটাকে যদি বসাই তাহলে এখানে কত পাবো, 4 ইন্টু 119 বাই রো এর মান কত আছে 2.65 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 হচ্ছে এখানকার যেটা অ্যান্সার আসছে সেটা হচ্ছে ক্যালকুলেটর বসানোর পর 6.68, মানে এখানে এ কিউবের না, ডাইরেক্ট এর মান যদি বসাই তাহলে এটাকে কি করব, এটার পাওয়ারে আমরা কত করে দেবো 1/3, তার মানে এটা এ কিউবের না পেয়ে মান একদম এর মান করে দিই আমরা, তাহলে একবার আমাদের সুবিধা হবে। তো এখান থেকে এর মান বের করে এ কিউবের মান বের করে এর মান যদি বের করি তাহলে আসবে 6.68 ইন্টু 10⁻⁻8 আসবে, এইটা সেন্টিমিটার এ আসবে। কিন্তু আমাদের এ তো চাইনি, চেয়েছে কি, কেবিআর ক্লাসে কে প্লাস আর বিআর মাইনাস আয়নের মধ্যে দূরত্ব চেয়েছে। তাহলে যদি আমি একক কোষটাকে আঁকি তাহলে এরকম টাইপের একক কোষ আসছে, সেই একক কোষের যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, তাহলে এইখানে একটা থাকবে, কর্নারে তো থাকছেই সবগুলো, আর পৃষ্ঠে থাকবে, কর্নারে থাকবে, আর এরকম পৃষ্ঠে থাকবে, এই জিনিসগুলো পৃষ্ঠে। তো এখানে কি হচ্ছে, এই যে যেগুলো থাকছে সেগুলো কি এক একটা হচ্ছে অ্যানায়ন গুলো হচ্ছে। এখানে যদি আমরা বিআর মাইনাস গুলোকে ধরি তাহলে কে প্লাস গুলো কোথায় থাকবে, কে প্লাস গুলো কিন্তু দখল করবে এই জায়গাটাই, পৃষ্ঠকেন্দ্র যেটা হচ্ছে এজ সেন্টার, এটা আলাদা কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি, এই এজ সেন্টারে কিন্তু কে প্লাস আয়নগুলো থাকবে। তাহলে অ্যাকচুয়ালি টোটাল এ কিন্তু আমরা বের করেছি, টোটাল এর মান বের করেছি 6.68 ইন্টু 10⁻⁻8, কিন্তু আমাদের চেয়েছে কি কে প্লাস আর বিআর মাইনাস আয়নের মধ্যে দূরত্ব, মানে আমাদেরকে অর্ধেকটা চেয়েছে, এ চাইনি। তাহলে আমাদেরকে যেটা চেয়েছে সেটা কি চেয়েছে, a/2 চেয়েছে। a/2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 6.68 ইন্টু 10⁻⁻8 বাই কত করতে হবে, 2 করতে হবে। তাহলে a/2 আমরা বেরিয়ে যাবে, তাহলে a/2 করতে গেলে হচ্ছে 3.34 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসছে, মানে আমাদের কে প্লাস আর বিআর মাইনাস আয়নের মধ্যে দূরত্ব। যদি এখানে বলতো যে কিনারা দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে কিন্তু আমাদের আগের লাইন অর্থাৎ 6.68 ইন্টু 10⁻⁸ কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে যেত। কিন্তু চেয়েছে কি কে প্লাস আর বিআর মাইনাস আয়নের মধ্যে দূরত্ব, যেখানে বিআর মাইনাস আয়নগুলো কি তৈরি করেছে, গোটা একক কোষটা তৈরি করেছে, আর কে প্লাস আয়ন যেটা আছে সেটা কি আছে, দুটোর কিনারা দৈর্ঘ্যের মানে কিনারা যেটা আছে তার মধ্যবিন্দুতে, যেটাকে বলা হয় থাকে অক্টাহেড্রাল ভয়েড, পরেই আমরা করাবো পরের ক্লাসে। অক্টাহেড্রাল ভয়েড আর টেট্রাহেড্রাল ভয়েড মানে অষ্টতলকীয় ফাঁকাস্থান আর চতুস্তলকীয় ফাঁকাস্থান, মানে কে প্লাস আয়ন যেটা আছে সেটা অষ্টতলকীয় ফাঁকাস্থানে কিন্তু অবস্থান করছে, সেই জন্য হচ্ছে কে প্লাস আর বিআর মাইনাস আয়নের মধ্যে দূরত্ব হচ্ছে a/2। নেক্সট অঙ্ক দেখে নিই, বলেছে এক্স মৌলের পারমাণবিক ভর 60 গ্রাম পার মোল, মানে পারমাণবিক ভর যেখানে দেওয়া আছে এম এর মান সেটা হচ্ছে 60 গ্রাম পার মোল, আর ঘনত্ব কত আছে 6.23 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর কি আছে, একক কোষের কিনারা দৈর্ঘ্য 400 পিকোমিটার, কিনারা দৈর্ঘ্য মানে এ দেওয়া আছে, পিকোমিটার মানে 400 পিকোমিটার, কিন্তু যেহেতু ইউনিট সেন্টিমিটারে আছে মানে ঘনত্বটা, তাই পিকোমিটারকে আমাদেরকে কিসে আনতে হবে, সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে পিকোমিটার থেকে সেন্টিমিটারে যদি যায় তাহলে 10⁻⁻12 মিটার, আর যদি সেন্টিমিটারে যায় তাহলে 10⁻⁻10 সেন্টিমিটার।
এটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার হলেই হয়ে যাবে, তাহলে সেন্টিমিটারে কনভার্ট হয়ে গেল এটা পিকোমিটার থেকে। মানে এখানে লিখে রাখছি 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু 10⁻12 মিটার, আর যদি সেন্টিমিটারে করি 10⁻10 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের আর কি আছে, আর কিছু দেওয়া নাই। এবার এক্স মলের পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তার আগে এটা কি বলেছে, কোন প্রকারের কোষ সেটা শনাক্ত করতে বলেছে। মানে জেড আমাদেরকে নির্ণয় যদি করতে পারি তাহলে আমরা জানতে পারবো এটা কোন প্রকারের কোষ হতে পারে। তাহলে আমরা জানি রো ইকুয়াল টু কি, জেড এম বাই এন এ কিউব, একই ফর্মুলা আমার ঘনত্ব নির্ণয়ের ফর্মুলা, যেখানে রো এর মান কত আছে 6.23 ইন্টু জেড 6.23 ইজ ইকুয়াল টু জেড এর মান জানি না, এম এর মান হচ্ছে 60, আর হচ্ছে এম হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু হচ্ছে 400 ইন্টু 10⁻10 তার কিউব। এবার জেড বের করতে গেলে কি করতে হবে, তাহলে জেড ইকুয়াল টু 6.23 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 400 পিকোমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করা আছে, এখানে কিউব দিয়ে দিলাম। আর কি নিচে আসবে কত 60, যদি ভাগ করি তাহলে আমাদের অ্যাপ্রক্স 4.0018 টাইপের কিছু আসবে। তার মানে 4 নিয়ার ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 4। তাহলে জেড এর মান যদি 4 হয় তাহলে একক কোষটা কেমন, একক কোষটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। পৃষ্ঠকেন্দ্রিক মানে কণা সংখ্যা আমরা যেহেতু দেখতে পাচ্ছি তাই পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। এবার নেক্সট কোশ্চেনটুকু বলেছে এক্স মলের পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা যদি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ পেয়ে যাই তাহলে তাদের পরমাণুর ব্যাসার্ধ মানে আর এর সঙ্গে এর একটা সম্পর্ক ছিল। তাহলে সম্পর্কটা কি ছিল, আর ইজ ইকুয়াল টু, মানে অ্যাকচুয়ালি ছিল 4r ইজ ইকুয়াল টু √2a ছিল। আর ইকুয়াল টু তাহলে কি হবে √2/4a, তাহলে আর ইকুয়াল টু √2/4 ইন্টু এখানে কত দিয়েছে 400 পিকোমিটার, এর মান কত আছে 400 পিকোমিটার যদি ধরি, পিকোমিটারে যদি করে নিই আমি এটাকে তাহলে 400 মানে √2 ইন্টু 100, √2 ইন্টু 100 যদি হয়ে যায়, √2 মানে কত 1.414, আর ইন্টু 100 মানে 1.414 ইন্টু 100 যদি হয় তাহলে 100 গুণ করলে এদিকে চলে আসছে, তাহলে 141.4 পিকোমিটার কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় হয়ে যাচ্ছে, যেখানে 400 পিকোমিটার এ কিনারা দৈর্ঘ্য বলে দিয়েছিল। এই সম্পর্কটা কখন পেলাম, যদি আমরা জেড বের করতে পারি, তাহলে জেড আর এর মধ্যে একটা সম্পর্ক ছিল, মানে আর জেড বের করতে পারলে আর আর এর মধ্যে একটা সম্পর্ক ছিল, সেইখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট এখানে বসিয়ে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অঙ্কটার অ্যান্সারটা। এটা আমাদের এসেছিল 2017 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিল। নেক্সট কোশ্চেনটা দেখব। নেক্সট কোশ্চেন বলেছে লিথিয়াম বডি সেন্টার কিউবিক ক্রিস্টাল, মানে বিসিসি তৈরি করছে, মানে জেড এর মান জানি আমরা কত 2। এর ঘনত্ব বলে দিয়েছে, ঘনত্ব কিসে আছে রো ইকুয়াল টু 530 কেজি, আচ্ছা কেজিতে আছে, পার মিটার কিউব আছে। আর কি বলে দিয়েছে পারমাণবিক ভর এম আছে 6.94, এখানে কিন্তু গ্রাম পার মোলে আছে, গ্রাম পার মোলকে আমাদেরকে কেজিতে কনভার্ট করতে হবে, তাই জন্য এটা কত হবে 6.94 ইন্টু 10⁻³ এবার হচ্ছে কেজিতে কনভার্ট হয়ে গেল, পার মোলে চলে এলো, কারণ ইউনিট আমাকে সেম করতে হবে, যেহেতু ঘনত্ব আর ভর দুটোকে আমাকে ইউনিট সেম করতে হবে। এটা কেজিতে আছে এটা গ্রামে আছে, তাই দুটোকে আমি আগে কেজিতে কনভার্ট করে দিলাম, অথবা দুটোকে গ্রামে কনভার্ট করলেও হয়ে যাবে। নেক্সট লিথিয়াম ধাতুর একটি কোষের একক কোষের বাহুর দৈর্ঘ্য মানে এ নির্ণয় করতে হবে। তো ফর্মুলা আমরা কি রো ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউব, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে জেড এর মান জানি আমরা কত, জেড এর মান জানি 2, আচ্ছা এখানে কি বের করতে হবে এ কিউব আগে দিয়ে নিই, বা এ যদি বের করে নিই তাহলে হয়ে যাবে। এখানে দিচ্ছি জেড এর মান কত, জেড হচ্ছে 2 ইন্টু এম এর মান কত, এম হচ্ছে 6.94 ইন্টু 10⁻³ আর এখানে হচ্ছে এন হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 আর রো এদিকে চলে এসছে, রো হয়ে গেছে এখানে কত 530 রো হয়ে গেছে। তাহলে এখান থেকে যেটা ফার্স্ট পাবো সেটা কি পাবো, এখানে পাবো এটাকে ক্যালকুলেশন করার পর আমাদের যেটা পাবো সেটা হচ্ছে এ কিউবের মান হচ্ছে 43.50 ইন্টু 10⁻30, এটা হচ্ছে এ কিউবের মান। এবার যদি আমরা এ মান বের করি, মানে এটাকে যদি আমরা এ ইজ ইকুয়াল টু বের করি তাহলে এটা কত হয়ে যাবে 43.50 ইন্টু 10⁻30 তার পাওয়ার 1/3 যদি করে দিই তাহলে অ্যান্সার আসবে কত 3.52 ইন্টু 10⁻10 মিটার আসবে, 10⁻10 মিটার। এবার কি আছে, এটাকে যদি আমরা পিকোমিটারে, যেহেতু নিটের কোশ্চেন এখানে অপশন ছিল, অপশনগুলো ছিল কিসের পিকোমিটারে অ্যান্সার ছিল, যদি অ্যান্সার কিছু না দেওয়া থাকে তাহলে আমাদের এই পর্যন্তই শেষ। পিকোমিটারে অপশন ছিল যেহেতু এগুলো নিটের কোশ্চেন, তাই এটাকে পিকোমিটারে কনভার্ট করে দিই। তাহলে পিকোমিটারে কনভার্ট করতে গেলে এখানে 10⁻12 আনতে হবে, 10⁻12 আনতে গেলে এটাকে দশমিকটাকে দুটো এদিকে নিয়ে যেতে হবে, যদি দুটো এদিকে নিয়ে যায় তাহলে কত হবে
352 পিকোমিটার, মানে এটা 10⁻12 হয়ে গেল, দিয়ে 10⁻12 মানে 1 পিকোমিটার, তাই এখানে 352 পিকোমিটার কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে নিটের কোশ্চেন, তাই আমি পিকোমিটারে করলাম, যদি পিকোমিটারে না করলেও চলবে, কারণ এখানে অপশন না থাকলে মিটারে করলেই হয়ে যাবে। এখানে এর মান বের করতে দিয়েছে, যেটা কিনারা দৈর্ঘ্য। নেক্সট কোশ্চেন দেখে নিই, আমাদের ঘনত্বের কোশ্চেন এখানেই শেষ হয়ে গেল। এবার আমরা কি করব, একক কোষের সংখ্যা নির্ণয় করব, যেটা আছে এখানে। তো একক কোষের সংখ্যার ফার্স্ট কি বলেছে, এক্স এর পারমাণবিক ভর বলে দিয়েছে 64 এবং 6.4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, একক কোষের সংখ্যা ইজ ইকুয়াল টু কি ছিল, W/m, মানে এটাই তো মোল, যত গ্রাম দিয়েছে বাই তার আণবিক ভর, মানে এই তো মোল বা পারমাণবিক ভর, ইনটু কি ছিল, অ্যাভোগাড্রোর সংখ্যা ছিল, বাই তার সঙ্গে কি ছিল, জেড ভাগ ছিল। তাহলে এখানে সেই অনুযায়ী কত, ডাব্লু বলেছে কত 6.4 গ্রাম, আর তার মলিকুলার ওয়েট কত, অ্যাটমিক ওয়েট না, অ্যাটমিক ওয়েট কত 64, ইনটু অ্যাভোগাড্রো দিয়ে যেহেতু অ্যান্সারগুলো আছে তাই এটা এরকমই রাখলাম, আর দেহকেন্দ্রিক মানে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটাকে যদি দশমিক তুলে এদিকে কি আসবে, 10 আসবে, তাহলে 64 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে, Na/20 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এখানে কত হচ্ছে, অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এমসিকিউ টাইপের এই কোশ্চেনগুলো আসছে, যেখানে আমাদেরকে পুরো ফর্মুলা লাগিয়ে কিন্তু করলেই হয়ে যাচ্ছে। এটাকে যদি ঐকিক নিয়মে করি তবুও হবে, মানে 6.4 গ্রামে আছে কতগুলো একক কোষের সংখ্যা, তাহলে 64 গ্রামে কত থাকবে, এইভাবে কিন্তু আমরা নির্ণয় করে যদি করতে পারি তবুও কিন্তু হয়ে যাবে ঐকিক নিয়মে। তো যাই হোক, ফর্মুলা যদি করতে পারি তাহলে খুবই ভালো হবে, তাড়াতাড়ি এখানে কিন্তু শর্টকাটে হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন বলছে, ধাতব সোনা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস রূপে কেলাসিত হয়। তো ধাতব সোনা যেহেতু Au বলেছে, যার আণবিক ভর পারমাণবিক ভর বলে দিয়েছে 197, আর 2.0 গ্রাম সোনায় একক কোষের সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে 2.0 গ্রাম মানে কি, এখানে W/m ফর্মুলা কি, একক কোষের সংখ্যা W/m ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা বাই জেড। তাহলে ডাব্লু বলেছে 2 গ্রাম সোনা, এটা কত বলেছে 197, এখানে অ্যাভোগাড্রোর সংখ্যা যদি আমি লিখে দিই এমনি, আর জেড এর মান কি, পৃষ্ঠকেন্দ্রিক মানে এখানে কত হচ্ছে 4 হচ্ছে, 4 যদি হয় 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 2 দুগুণি 4, তাহলে Na/ কত হচ্ছে, Na/7 2 14 4 হাত থেকে 1, 9 2 18, 19 9 হাত থেকে 1, 2 2 1 3 394, Na/200 394 কে যদি আমরা সলভ করি তাহলে একটা অ্যান্সার পাবো, তোমরা এইতে দেখে নেবে ক্যালকুলেটরে করে। তো ক্যালকুলেটরে করলে আমাদের কত আসছে একটু দেখে নিই। অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, আর নিচে হচ্ছে 394, তাহলে আসছে এখানে 15 পয়েন্ট, এখানে আসছে 15.28, এখানে আসছে 15.28 ইন্টু 10⁻20, 15.28 ইন্টু 10⁻20, এটা হচ্ছে একক কোষের সংখ্যা। তো আমরা যদি বইয়ের সঙ্গে অ্যান্সার মেলাতে যাই তাহলে বইয়ে আছে 1.528 ইন্টু 10⁻20 ইন্টু 10⁻21 আছে, মানে একটা দশমিকে এদিকে নিয়ে এসছে, যেটা এটা রাখলেও হবে, এটা রাখলেও হবে, অপশন না থাকলে অপরেরটা রেখে দেবো তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ধাতব সোনার যে কোষটা ছিল সেটা, মানে আমরা ঘনত্ব আর একক কোষের সংখ্যা দিয়ে আমরা মোটামুটি কয়েকটা অঙ্ক দেখে নিলাম। এরপরে তোমরা বই দেখে অনেক আরো অঙ্ক আছে, সেগুলোকে প্র্যাকটিস করবে, দেখবে একই ফর্মুলাতে হয়ে যাচ্ছে, মানে Z=ρ=ZM/NA³ একটাতে, আর একটা হচ্ছে W/m ইন্টু Na/z, এই একটাতে কিন্তু হয়ে যাবে। মানে এই দুটো ফর্মুলাতে মোটামুটি আমাদের এই সব যত অঙ্কগুলো আছে, আর বেশিরভাগ এই দুটো ফর্মুলাকে ইউজ করতে হবে, আমাদের যত অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু হয়ে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই। এর পরের দিন ত্রিমাত্রিক দেশে বা একমাত্রিক দেশে কণাগুলোর ঘনসন্নিবিশেষ, দ্বিমাত্রিক দেশে কণাগুলোর ঘনসন্নিবিশেষ, এই নিয়ে ক্লাস হবে। আর চতুস্তলকে ফাঁকা স্থান আর অষ্টতলকে ফাঁকা স্থানের পুরো ধারণাটা ওখানে দেওয়া থাকবে। আজকের মতন এই পর্যন্তই।